বর্তমান সময়ে বা আজকে সবথেকে বেশি যেটা নিউজ হয়েছে বাংলাদেশ বা মালয়েশিয়াতে, যে ভাই ফ্লাইটের টাইম এক্সটেন্ড হবে কি না, এবং এইটা নিয়ে এই মুহূর্তে এত বেশি কোয়েশ্চেন হচ্ছে, বা সোশ্যাল মিডিয়া বলেন, পত্রপত্রিকা বলেন, হচ্ছে টিভি অনলাইন সব জায়গায় মোটামুটি আজকে দেখলাম হেডলাইনও হয়েছে বেশ কয়েকটা, হচ্ছে যে আপনার সংবাদ মাধ্যমে। এইটা নিয়ে আমার জায়গা থেকে একটা ওপিনিয়ন অবশ্যই আপনারা এক্সপেক্ট করেন, সেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। ইনশাল্লাহ ডেফিনেটলি বলবো। আমি যেটা চাচ্ছি থ্রু দিস ভিডিও, আপনি একটু আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করেন। সেটা হচ্ছে যে আপনার ধারণা অনুযায়ী বা কি মনে হয় বাড়বে কি বাড়বে না। সোর্স কান্ট্রি ছিল 14টা, তো অলরেডি কয়েকটা কান্ট্রির নাম চলে আসছে যাদের একবারই হচ্ছে যে আপনার অফ করে দেওয়া হয়েছে, কিন্তু আনবে না। বাট এখনও কিন্তু বাংলাদেশের নাম ওইখানে অফ লিস্টে আসে নাই। তো এই মুহূর্তে অফিসিয়ালি আমার পক্ষে বলার কোনো সুযোগ নেই বা সম্ভব না, আমি জানি না। ধরেন এটা হচ্ছে যে আমি তখনই বলতে পারবো যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট ওদের যে ওয়েবসাইট, এই যে ওদের ওয়েবসাইটটা ইমিগ্রেশন যেটা মালয়েশিয়ান, ওই ইমিগ্রেশনে মানে ওয়েবসাইটে যারা কিছু উল্লেখ করে সেই ক্ষেত্রে বলতে পারবো। বিফোর দ্যাট আসলে বলার কোনো সুযোগ নেই, বলতে পারবো না। অফিসিয়ালি চিঠি পেলে অবশ্যই বলবো। আমি দোয়া করি বা আমি এক্সপেক্ট করি যে হচ্ছে এটা বাড়ানো উচিত। আমাদের 30,000+ লোক যেতে পারে না, 30,000+ লোক ভিসা পাওয়ার পরও যেতে পারে না এই দেশে। সো এটা আমাদের জন্য অবশ্যই একটা দুঃখজনক ঘটনা। তো আমি এগেন রিকোয়েস্ট করবো যে আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন বা এই ভিডিওটা দেখতেছেন, আপনি আপনার মূল্যবান মতামত একটু শেয়ার করবেন। সবার কাছে আমি রিকোয়েস্ট করতে হাত জোর করে, আপনার কি মনে হয় বাড়বে কি বাড়বে না, আপনাদের এক্সপেকটেশন কি, এবং আপনারা আসলে দোয়া করেন কিনা বাড়ার জন্য। একটু সবাই মিলে কমেন্টস করি প্লিজ, তাইলে এই জিনিসটা আমার একটা ওপিনিয়ন আমি পাবো, সার্ভে সিস্টেমও বলতে পারেন। তো আমি এগেন রিকোয়েস্ট করি যারা আমাকে নিয়মিত দেখেন একটু জানাবেন আপনার ওপিনিয়ন কি, বা আপনার এক্সপেকটেশন অনুযায়ী বা আপনার প্রেডিকশন কি বলে বাড়বে কি বাড়বে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন, আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন। যদিও যারা মালয়েশিয়ার ব্যাপারে ই ভিসা করে বসে আছেন তারা ভালো নেই, তাদের কাছে এই মুহূর্তে পুরো পৃথিবীর সব কিছু হচ্ছে অগোছালো। মানে আমি কি বলবো, আসলে বলার মতো ওই ল্যাঙ্গুয়েজটাই আমার নাই যে আমি কিভাবে বুঝাবো। যদিও এই ভিডিওটা আমরা বানাচ্ছি সৌদি আরবের একটা কোম্পানি নিয়ে, তো বলুন ভাইয়া মালয়েশিয়ার ব্যাপারে কিছু বলেন নাই, এবং আমি দেখলাম যে আমার ইনবক্স তো পুরো লাল হয়ে গেছে ফর মালয়েশিয়া, ভাই বাড়বে কিনা। কমেন্ট সেকশনও মোটামুটি ফুল। এই কোশ্চেনটা সব থেকে বেশি হয়েছে। আমি এগেন বলি, যারা আমাকে নিয়মিত দেখেন বা এই ভিডিওটা দেখতেছেন, আপনার ওপিনিয়ন কি বা প্রেডিকশন কি, কি মনে হয় বাড়তে পারে কি পারে না, একটু কমেন্টস করে জানানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। ডেফিনেটলি আমি খুব সুন এইটা নিয়ে একটা ভিডিওস বানাবো। টিল দেন এই ব্যাপারটা নিয়ে আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমরা যদি আজকের ভিডিওর কন্টেন্টে চলে আসি, সৌদির একটা বড় কোম্পানি, আমি কোম্পানির ওয়েবসাইটে রাইট নাও আছি, দেখেন মাস্কো। হ্যাঁ, মাস্কো গ্রুপ, বেসিক্যালি মোহাম্মদ আলী কার্সলেন গ্রুপ, অনেক বড় একটা কোম্পানি। যদি আপনি মাস্কোর ওয়েবসাইটে যান, আপনি এখানে দেখেন সবই আছে। আমরা এখন মাস্কোর ওয়েবসাইটে আছি। অ্যাবাউট আছে যদি যান, অ্যাবাউটে আছে হচ্ছে দেখেন এটা কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেসেস ইঞ্জিনিয়ার আবদুল্লার মান আসলিম, চেয়ারম্যান অফ বোর্ড। এইটা অনেক বড় একটা কোম্পানি এবং ওদের একটা ভিশন আছে, কেএসএ 2030 অ্যাসপায়ার্স অ্যান্ড প্লান্স ইনফিউজ আস উইথ এ সেন্স অফ পারপোজ অ্যান্ড রিসলভ টু ডেভেলপ অ্যান্ড ইমপ্রুভ আওয়ার কারেন্ট অফারিং। ইটস ভেরি গুড কোম্পানি ভাই, উইদাউট ডাউট। এবং এটাতে কিন্তু আপনার অবশ্যই ডেলিগেট করতে কি ইন্টারভিউর মাধ্যমে যেতে হবে। আপনি উইদাউট ইন্টারভিউ এই কোম্পানিতে যেতে পারবেন না, কোম্পানি আপনাকে নিবে না। ওনারা টোটাল বেশ কয়েকটা ক্যাটাগরিতে লোক নিবে। আমি একদম শুরু থেকে বসি। ইন্টারভিউ হচ্ছে 8 এবং 9 জুন 2024। আমি এগেইন বলি 8 এবং 9 জুন 2024। পাসপোর্ট সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 7 তারিখ। 7 তারিখের মধ্যে যারা পাসপোর্ট সাবমিট করবেন ওনারা ইন্টারভিউ করতে পারবেন। এর আগে যারা, এরপরে যদি কেউ করতে চান এই কোম্পানিতে পারবেন না, এটা আমি এগেইন বলি। 7 তারিখ হচ্ছে পাসপোর্ট সাবমিট করার লাস্ট ডেট, আর ইন্টারভিউ হচ্ছে 8 এবং 9 তারিখ। ওকে, আই গেস ডেটটা ক্লিয়ার। কয়েকটা ক্যাটাগরি তুলবেন। নাম্বার হচ্ছে শাটারিং কার্পেন্টার। আমি এগেইন বলি শাটারিং কার্পেন্টার 1100 + 200 স্যালারি। 1100 হচ্ছে আপনার বেসিক স্যালারি, 200 রিয়াল হচ্ছে ফর ফুড। 1100 + 200 মোট হচ্ছে 1300 রিয়াল। থাকা কোম্পানির, খাবার নিজের। হ্যাঁ, থাকা কোম্পানি, খাবার নিজের। আপনি 8 ঘন্টার পরে যে ডিউটিটা করবেন সেটা ইট উইল বি কাউন্ট অ্যাজ এর ওভার টাইম। 8 ঘন্টার পর ডিউটি আপনার ওভার টাইম হিসেবে কাউন্ট হবে। বেসিক স্যালারি 1100 রিয়াল, 200 রিয়াল ফুড, 8 ঘন্টা বেসিক ডিউটি। ওকে, দেন আসেন স্টিল ফিক্সার। 1100 রিয়াল বেসিক স্যালারি, 200 রিয়াল হচ্ছে ফুড। আমি এগেন বলি 1100 রিয়াল ফর বেসিক স্যালারি 8 ঘন্টায়, এরপর ওভার টাইম পাবেন, 200 রিয়াল পাবেন ফুডের জন্য।
দেন আসেন ইলেকট্রিশিয়ান, বিল্ডিং বলছে, ইলেকট্রিশিয়ানের দুই ক্যাটাগরির মধ্যে মোটামুটি হায়ার করে, অনেক ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, একটা হচ্ছে হচ্ছে আপনার হোম বা ওয়ারিংয়ের। এটা হচ্ছে বিল্ডিং, নট ইন্ডাস্ট্রিয়াল বলে না, উল্লেখ করেছে বিল্ডিং। 1100 + 200, আমি এগেইন বলি 1100 রিয়াল প্লাস 200 রিয়াল থাকা কোম্পানির, খাবার নিজের, 8 ঘন্টা বেসিক ডিউটি, এরপরে হচ্ছে বাকিটা ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। দেন আসেন প্লাম্বার, এগেইন বলি প্লাম্বার 1100 রিয়াল বেসিক স্যালারি, 8 ঘন্টা হচ্ছে আপনার বেসিক ডিউটি, 200 টাকা ফুড বাবদ পাবেন। দেন আসেন শাটারিং কার্পেন্টিং ফোরম্যান, আমি এগেইন বলি শাটারিং কার্পেন্টিং ফোরম্যান, এটা হচ্ছে আপনার 1800 থেকে 2500 রিয়াল। এখন বলুন ভাই 1800 ধরবেন না 1900 না 2000, হাউ আই এম গোয়িং টু নো দ্য ডিটেলস, রাইট? সো দ্য থিং ইজ, আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন, ডেলিগেট আপনাকে বলে দিবে যে তুমি এই টাকা স্যালারি পাবো, ওইটা স্পেসিফিক উল্লেখ করে আপনাকে অফার লেটারের সিগনেচার অ্যান্ড হচ্ছে বায়োমেট্রিক নিবে। আপনি এগ্রি না করলে উনি আপনার সিগনেচার নেবে না বা আপনি ভিসাও দিবে না। সো আপনাকে বলবে ডিটেলসটা, আপনি এগ্রি করে কন্ট্রাক্ট ফর্মে সাইন করবেন, দেন দে উইল কমপ্লিট দ্য প্রসেস, নট বিফোর দ্যাট, ওকে? দেন হচ্ছে প্লাম্বিং ফোরম্যান, দুইটা একটা ফোরম্যান নেবে, একটা হচ্ছে প্লাম্বিং, একটা হচ্ছে শাটারিং কার্পেন্টার। প্লাম্বিং ফোরম্যানও সেম, বেসিক স্যালারি 1800 থেকে 2500 রিয়াল, কম বেশি এটা ডেলিগেট ডিসাইড করে দিবে। থাকা কোম্পানির, খাবার নিজের, 8 ঘন্টা ডিউটি। আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই, এই কোম্পানিতে আপনি কোনোভাবেই উইদাউট ইন্টারভিউ মানে ডেলিগেশন ছাড়া যেতে পারবেন না। এটা ফর শিওর থাকে, ইন্টারভিউ আপনাকে ফেস করতেই হবে। হ্যাঁ, এটা একটা প্রসেস, এবং এগুলোতে ইন্টারভিউতে টিকলে আপনি মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্লাই করতে পারবেন। আমি এগেইন বলি 1 থেকে 1.5 মাস। এখন এইটা 10-12 দিন এদিক সেদিক হইতে পারে, এক্সাক্ট ডেটটা বলা একটু টাফ, বিফোর গেটিং ভিসা এটা বলা একটু মুশকিল, সেজন্য আমরা কন্ট্রোভার্সিতে না গিয়ে এটাকে হচ্ছে যে এর স্পেসিফিক ডেটটা না বলি, আনুমানিক একটা ধারণা দিই 1.5 থেকে 2 মাস, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ডিটেলস। আর অফিস অ্যাড্রেস অনেকেই জানেন, বা যারা জানেন তাদের বিষয়ে বলি, আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79 ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। অবশ্যই আমাদের একটি বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে, RL নাম্বার 1846, এটা হচ্ছে অফিসের ডিটেলস। আমাদের কাস্টমার কেয়ার আছে, টি গোলের একটা ফেসবুক পেজ আছে, আপনি চাইলে পেজটাকে ফলো করতে পারেন। ওইখানে আমরা আমাদের অফিসের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে রেখেছি, বিকজ অনেকেই কন্ট্যাক্ট নাম্বার খুঁজতে চান, পান না। সো আমরা চাই না আপনারা কোনোভাবেই হয়রানি হন, যেহেতু আমাকে ফোন দিয়ে অনেক সময় পাওয়া যায় না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন এখন অবধি, আজকের দিন অবধি বা এই মুহূর্তে অবধি, 39,864 পিপল, আমি আপনাদের কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ, আপনাদের অনেক প্রতি ভালোবাসায় আমি মুগ্ধ ভাই। কন্ট্যাক্ট নাম্বারগুলো বলতেছি, 01745987885, আমি এগেইন বলি 01745987885। আরেকটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01745983934, আমি এগেইন বলি 01745983934। অফিসের অ্যাড্রেস আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79 ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। আপনারা যারা আমার ভিডিওস দেখেন, আপনাদের প্রতি আমার একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, আমি কখনোই মার্কেটিং বা হচ্ছে যে এই পারপাসে ভিডিওস মেক করেন, আমি সবসময় ট্রাই করি আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য, আপডেট ইনফরমেশন দেওয়ার জন্য। এখন আমার পক্ষে সবাইকে তো কল করে বলা পসিবল না, দ্যাটস ওয়াই আমি এই পন্থাটাকে বেছে নিয়েছি, শেয়ারিং দ্য ইনফরমেশন, রাইট? সো এটা আমি করতেছি। আপনাদের প্রতি আমি আসলেই কৃতজ্ঞ, বিকজ হচ্ছে অনেকেই আমাকে দেখেন, আমি এখন অনেক সময় বাইরে গেলে দেখি, বিভিন্ন সেন্টারে গেলে, ট্রেনিং সেন্টারে, বলে ভাইয়া ভালো আছেন, তো আমি হয়তো ওনাকে প্রথম দেখতেছি, ভাই আমি আরেকটা এজেন্টের মাধ্যমে আসছি, ইন্টারভিউ দিতে আসছি। আমি বলছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আপনি যে আমাকে চিনেন, আপনি যে আমাকে ভাই বলে ডাক দিচ্ছেন বা হ্যান্ডশেক করতেছেন, এইটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এটা অনেকে হয়তো টাকা দিয়েও কাউরে কেউ নিতে পারবে না। তো এই যে আমার প্রতি আপনাদের ভালোবাসা, গতকাল আমি একটা ইন্টারভিউতে গেছিলাম ফ্রাইডেতে, তো ওইখানে অনেকে আমাকে চিনছে, আমরা একসাথে লাঞ্চ করছি, আমি একটা শর্ট ভিডিও আপলোড করছি। তো ভালো লাগছে বিষয়গুলো, মানুষজন আমার সাথে আসতেছে, দেখা করতেছে, কথা বলতেছে। তো অন্যান্য লোকজন অবাক হয়েছে, কী ব্যাপারে তো পিচ্ছি একটা ছেলের সাথে এতগুলো মানুষ কথা বলছে, কে সে? তো এইটা অনেক ভালো লাগে কাজ করে, সত্যি কথা বলতে। আই গেস আমার ফেস দেখে আপনারা বুঝতে পারবেন ডিফারেন্ট লেভেলের হচ্ছে যে ভালো লাগা। মালয়েশিয়া নিয়ে আমি খুব বেশি টেনশন ছিলাম, রাইট নাও টেনশনটা অনেক বেশি আমার নেই, আলহামদুলিল্লাহ। বাদ বাকিটা আল্লাহ ভরসা। এবং আমি যাদের এই ফ্লাইট এখন অবধি হয় না আমার মধ্যে, অলরেডি সবাইকে কল করে বলে দিছি, ভাই 10 তারিখ অবধি টাইম দেন, না হলে ইউ উইল গেট ইউর পেমেন্ট রিফান্ড, সব রিফান্ড করে দিব। তো ইস্যুস হওয়ার কোনো সুযোগ নাই বা এরকম হবেও না। আমি ব্যক্তিগতভাবে সবসময় ট্রাই করি টু বি অথেন্টিক, ইনশাল্লাহ টিল লাস্ট ব্রেথ অফ মাই লাইফ I will create authentic content as well as will be a authentic man। এই ব্যাপারটাতে আপনারা মোটামুটি কনফার্ম থাকতে পারেন। আমি এখন অবধি কাউকে হয়রানি করি না, ইনশাল্লাহ বাকি জীবনেও করবো না, এটা আমার জন্য দোয়া রাখবেন। আর যারা দেখেন, এগেইন অনেক বেশি ভালোবাসা। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা নিয়মিত দেখেন বা সাবস্ক্রাইব এখনও করেন নাই, যদি পসিবল হয়, আমি এগেইন বলি, যদি আপনার ভালো লাগে বা পসিবল হয়, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা একটা ওয়াচ গিভঅ্যাওয়ে করতেছি, এটা হচ্ছে 10ই জুন, আজকে 1 তারিখ, 10ই জুন আমরা ডিক্লারেশন করে দিব, ওই দিন আমাদের চ্যানেলের 1 বছর পূর্তি হবে। সো আপনাদের প্রত্যেকের দাওয়াত রইল, এবং যে যেখানে আছেন ওইখান থেকে আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। এবং আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, যারা আমাকে দেখেন, সাবস্ক্রাইব করেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে
যদি পসিবল হয় পারেন কারোর উপকার করবেন, না পারলে অ্যাটলিস্ট ক্ষতি করবেন না। আমি এগেইন রিকোয়েস্টটা করি ইন এ হাম্বল হয়ে, আপনি আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল বা প্রফেশনাল যেই জীবনই বলেন, আপনি আপনার জীবদ্দশায় পারলে কারো উপকার করবেন, না পারলে নেই, বাট কোনো বা কারোই ক্ষতি করার ট্রাই করবেন না। এটা আসলে ভালো কাজ না, এবং ক্ষতি করলে সেটা আপনার কোনো না কোনোভাবেই কাম ব্যাক করবেই। বিকজ রিভেঞ্জ অফ নেচার বলতে একটা ওয়ার্ড আছে, এটা আমি খুব ভালোভাবে বিলিভ করি। সো আমার যারা ভাই ব্রাদার আমাকে দেখেন, আপনাদের প্রতি আমি রিকোয়েস্ট করলাম কারো কখনো ক্ষতি করার ট্রাই করবেন না। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।